রাজধানীর ঐতিহ্যবাহী মুশুরীখোলা দরবার শরীফের পীর আল্লামা শাহ আহসানুজ্জামান রহমতুল্লাহি আলাইয়ের জানাজা নামাজ আজ বুধবার দুপুরে ঢাকার নারিন্দায় নিজ দরবার শরীফ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন দেশের বিভিন্ন পর্যায়ের আলেম ওলামা, পীর মাশায়েখ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। জানাজা শেষে দরবার চত্বরে হাজারো মুসল্লির উপস্থিতিতে তাকে দাফন করা হয়। এ সময় ভক্ত মুরিদানদের মাঝে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। তিনি এই দরবারের দায়িত্ব পেয়েছিলেন 1972 সালে। সেই অনুযায়ী তিনি ৭৩ বছর এই দরবারের দায়িত্ব পালন করেছেন। হযরত কেবলা রেখে যাওয়া প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ যেগুলো ছিল, সেই 3টি প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ বর্তমান হুজুরের হাত দিয়ে 5টি প্রতিষ্ঠান হয়েছে। অসংখ্য প্রতিষ্ঠান, এতিম বাচ্চাদের লালন পালন সহ তিনি এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে, এমনকি তাসাউফের এই কার্যক্রমকে, হযরত কেবলার মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘ 53 বছর যাবৎ খেদমত করে গেছেন। আল্লামা পীর আহসানুজ্জামানের বর্ণাঢ্য কর্মজীবনে তার নিজ হাতে গড়ে তুলেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানা সহ সেবামূলক সংস্থা। ঢাকার ঐতিহ্যবাহী দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা পরিচালনা সহ হজরত শাহ আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইয়ের কমপ্লেক্সের আওতাধীন আরও 19টি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তিনি। তার কর্মজীবন সম্পর্কে স্মৃতিচারণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী মহাসচিব ও মোহাম্মদপুর কাদেরিয়া তৈবিয়া আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বলেন, আল্লামা আহসানুজ্জামান রহমতুল্লাহি আলাইয়ের ইসলামের যে খেদমত করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে সারা দেশে তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যা ইসলামের নীরব খেদমতের শামিল। উনি অনেক বড় একজন আল্লাহওয়ালা মানুষ হিসাবেও একজন ভালো মানুষ। তিনি ইসলামের যে খেদমত করেছেন, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে খেদমত আঞ্জাম দিয়েছেন, এটা স্মরণীয় হয়ে থাকবে। দরবার কর্তৃপক্ষ জানান, কয়েক দশক ধরে মুশুরীখোলা দরবার শরীফের নেতৃত্বে ছিলেন তিনি। ইসলামী দাওয়াত, তরিকত ও সমাজসেবায় রেখেছেন অসাধারণ ভূমিকা। এমনটি বলছেন জানাজায় আগত আলেম ওলামা ও পীর মাশায়েখগণ। ওনার বর্ণাঢ্য কর্মজীবন, উনি একদিকে পীরের তরিকত ছিলেন, সাংগঠনিক মানুষ ছিলেন, বাংলা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান, মাদ্রাসা এগুলোকে তিনি বিভিন্নভাবে খেদমত করেছেন। আল্লাহ তাআলা ওনার রফা দারাজাত নসিব করুন। তিনি একদিকে তরিকতের একজন মুর্শিদ ছিলেন, হাজার হাজার মানুষ তরিকতের সবক নিয়েছেন। অপরদিকে ছিলেন বহু প্রতিষ্ঠান তিনি করেছেন, যেগুলো আপনার বিরাট এলমি খেদমত করতেছে। মানুষের প্রতি ওনার ভালোবাসা, মানবতার জন্য ওনার খেদমত অনেক। হুজুরের সাথে প্রতিটা দরবার শরীফের পুরনো দরবারগুলোর সাথে এই দরবারের একটা সম্পর্ক রয়েছে। উনি ছিলেন একজন অমায়িক মানুষ, যার চাল চলনে, আচার আচরণে, কথাবার্তায়, উঠা বসায় সুন্নতে নববীর নিদর্শন ছিলেন। তিনি বংশগতভাবে খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বংশধর ছিলেন বলেই ওনার চাল চলনে, কথাবার্তায় সিদ্দিক আকবরের আচরণ শোভা পেত। আমি ওনাকে যা দেখেছি, উনি অত্যন্ত শিক্ষা বান্ধব লোক ছিলেন এবং শিক্ষার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান উনি প্রতিষ্ঠা করেছেন। 1972 সাল থেকে উনি মাদ্রাসা সভাপতির দায়িত্ব পালন করেছেন। ওনার হাত ধরে এই মাদ্রাসা দাখিল মঞ্জুর হয়েছে, আলিম ইন্টারমিডিয়েট লেভেল মঞ্জুর হয়েছে, ফাজিল ডিগ্রি লেভেল হয়েছে, কামিল মাস্টার ডিগ্রি লেভেল হয়েছে। আল্লামা পীর আহসানুজ্জামান তার জীবদ্দশায় ছোট ছেলে মুফতি শাহ সাইফুদ্দিন ইরফানকে তার স্থলাভিষিক্ত হিসেবে ঘোষণা করেছিলেন বলেও জানান দরবার কর্তৃপক্ষ।